আমাদের টপিক সাম ইনফরমেশন অন ক্লোজড সেট। আমরা ক্লোজ সেটের উপরে কিছু তথ্য কালেকশন করব। এই তথ্যগুলো আগামী দিনে প্রচুর কাজে লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার জন্যই আমরা এগুলো দেখে নেব। প্রথম যেটা জানতে হবে, যা সেট of real number that is R is closed। কারণ আমরা বলেছিলাম কোন সেটকে আমরা ক্লোজড বলবো যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়। আমরা মেইনলি এই ইনফরমেশনগুলোর মধ্যে তিনটে জিনিস শিখব। কোন সেট ক্লোজড কি ক্লোজড নয়, তার ডেরাইভড সেট কত, আর তার ক্লোজার কত। এই তিনটে ডাটা আমরা এখান থেকে গ্যাদারিং করব। তাহলে আমরা বলেছিলাম কোন সেট ক্লোজড তখন হবে যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়। তাহলে আর কে আমরা ক্লোজড বলতে পারি, কারণ আর এর কমপ্লিমেন্ট ফাই। আমরা জানি ফাই একটা ওপেন সেট। যেহেতু আর এর কমপ্লিমেন্টটা ফাই, আর আমরা জানি, আমরা অলরেডি প্রুফ করেছি যে ফাই একটা ওপেন সেট, তার মানে অটোমেটিক্যালি আর একটা ক্লোজড সেট। আমরা অলরেডি প্রমাণ করেছি যে আর এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আর এর লিমিট পয়েন্ট, এবং আরই আমাদের কাছে আপাতত রিয়াল নাম্বারের অ্যানালিসিস করছি, যেহেতু আমরা কমপ্লেক্স অ্যানালিসিস নয়, তাই আপাতত আমাদের কাছে আরই ইউনিভার্সাল সেট। যেহেতু আমরা রিয়াল অ্যানালিসিস করছি, কমপ্লেক্স করতে গেলে তখন আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হবে, সেটা আলাদা বিষয়। রিয়াল নাম্বারের জন্য আরই আমাদের কাছে আপাতত ইউনিভার্সাল সেট। সো আর এর প্রত্যেকটা পয়েন্ট আর এর লিমিট পয়েন্ট আমরা অলরেডি করিয়েছি। তার মানে আর এর ডেরাইভড সেটটা আর নিজেই, দ্যাট ইজ আর ডি বা ডি আর, দ্যাট ইকুয়ালস টু আর। আমরা ডেরাইভড সেট বলতে কোনো সেটের সেই কালেকশনটাকে বুঝি যে কালেকশনটা ওই সেটের যাবতীয় লিমিট পয়েন্টকে হোল্ড করে। আমরা শিখিয়েছিলাম কোনো একটা সেট এ, তার ডেরাইভড সেটের কালেকশনের মধ্যে সেটের যাবতীয় লিমিট পয়েন্ট থাকবে। আর এর প্রত্যেকটা পয়েন্ট যেহেতু আর এর লিমিট পয়েন্ট, আর আরই আমাদের কাছে আপাতত ইউনিভার্সাল সেট, সো আর ডি ইকুয়ালস টু আর। আর এর ক্লোজার, আর ইউনিয়ন আর এর ডেরাইভড সেট, দিস ইজ দ্য ক্লোজার অফ আর। আর এর ডেরাইভড সেট তো আর নিজেই, দ্যাট ইজ আর ইউনিয়ন আর, সো আর ইউনিয়ন আর দ্যাট ইকুয়ালস টু আর। একটা দারুণ এক্সাম্পল পেলে তোমরা এর আগে প্রমাণ করেছিলে, মনে করো যে আর একটা ওপেন সেট, আজকে প্রমাণ করলে আর একটা ক্লোজ সেট। তার মানে আর একই সাথে ওপেন এবং ক্লোজ। পরীক্ষাতে জানতে চাইতেই পারে, গিভেন এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ, দ্যাট ইজ দ্য সেট আর অফ রিয়াল নাম্বার। এমন একটা সেটের এক্সাম্পল দাও যার ডেরাইভড সেট সে নিজেই, দেখো আর। Give an example of a set whose derived set is that set, that is the example is also R. এমন একটা সেটের এক্সাম্পল দাও যার ক্লোজার সে নিজেই। Give an example of a set whose closer is that set, that is also R. So R এর কাছ থেকে আমরা আপাতত এই ডাটাগুলো গ্যাদার করতে পারলাম। সেকেন্ড ডাটা গ্যাদারিং, the set phi is a closed set. phi একটা ক্লোজ সেট। কেন? phi এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ আর মাইনাস phi। আমরা আগেই বলেছি আমরা রিয়াল অ্যানালিসিস করছি, আপাতত আরটাই আমাদের ইউনিভার্সাল সেট, দ্যাট ইজ phi এর কমপ্লিমেন্ট ইউজ করতে গেলে আমরা জানি ইউনিভার্সাল সেট থেকে সেই সেটকে বাদ দিতে হয় যদি আমরা তার কমপ্লিমেন্ট বের করি। কোনো একটা সেট এক্স, তার কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এক্স, তাহলে এখানে আমাদের ইউনিভার্সাল সেটটা আর, তাহলে phi এর কমপ্লিমেন্ট মানে আর মাইনাস phi। phi এর কমপ্লিমেন্ট মানে আর মাইনাস phi, দ্যাট ইজ আর নিজেই। এবার যেহেতু আর ওপেন সেট, আমরা বলেছিলাম কোন সেট ওপেন হলে তার কমপ্লিমেন্ট ক্লোজড হবে। যেহেতু আর ওপেন সেট, আমরা অলরেডি প্রমাণ করে এসেছি
তার মানে ফাইয়ের কমপ্লিমেন্ট ওপেন, দ্যাট ইজ ফাই ক্লোজড। দেখো ফাইও একটা এমন একটা এক্সাম্পল যার একই সাথে ওপেন এবং ক্লোজ। এবার আমরা চলে যাচ্ছি ফাইয়ের ক্লোজার। ফাই ইউনিয়ন ফাইয়ের ডেরাইভড সেট, ফাই ইউনিয়ন ফাই, দ্যাট ইজ ফাই। ফাইয়ের ডেরাইভড সেট ফাই নিজেই, ফাই নিজেই কোনো এলিমেন্ট কন্টেন করে না। তাহলে তুমি ওর মধ্যে এমন কোনো পয়েন্ট পাবে না যাকে বেস করে কোনো একটা ইন্টারভ্যাল পেলে যে ওই পয়েন্ট বাদে কাউকে কন্টেন করবে, কারণ ওর মধ্যে তো অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট নেই, তাই ওর কোনো কন্টেন করার ব্যাপারই নেই। তার প্রুফটা আমি নিচে লিখে দিয়েছি। ধরে নাও এক্স হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার, আমি প্রমাণ করে দিচ্ছি যে কোনো রিয়াল নাম্বার কোনো দিন ফাইয়ের লিমিট পয়েন্ট হতে পারে না। এবার এক্সের তুমি যে নেবারহুডই নাও না কেন, সে ফাইয়ের কোনো পয়েন্ট কন্টেন করবে না, কারণ ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই। তাহলে এক্সের তুমি যে নেবারহুডই নাও না কেন, সে ফাইয়ের কোনো এলিমেন্টই কন্টেন করবে না, দ্যাট ইজ ফাইয়ের কোনো লিমিট পয়েন্ট নেই। তার মানে ফাইয়ের ডেরাইভড সেটের কালেকশনের মধ্যে কোনো পয়েন্ট থাকবে না, দ্যাট ইজ ফাইয়ের ডেরাইভড সেটটা ফাই নিজেই। সো ফাই ড্যাশ ইকুয়ালস টু ফাই। তাহলে আবার একটা এক্সাম্পল যে ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড, দ্যাট ইজ অলসো ফাই। Example of a set whose derived set is that set, that is also phi. Example of a set whose closure is that set, that is also phi. এগুলো আস্তে আস্তে পুরো মাইন্ড সেট আপ করে নিতে হবে। এগুলো বহু কম্পিটিটিভে ধরবে, বহু ইন্টারভিউয়ে ধরবে, বহু জায়গাতে ধরবে। তুমি এক্স একটা রিয়াল নাম্বার নাও, এবং এই প্রমাণটাও মুখে মুখে ধরতে পারে। তুমি এক্স একটা রিয়াল নাম্বার নাও, এক্সের যে নেবারহুডই নাও না কেন, সে ফাইয়ের কোনো পয়েন্ট কন্টেন করতে পারে না, কারণ ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্টই নেই। তার মানে কোনো এক্সই ফাইয়ের লিমিট পয়েন্ট নয়, দ্যাট ইজ কোনো রিয়াল নাম্বারই ফাইয়ের লিমিট পয়েন্ট নয়। তার মানে ফাইয়ের ডেরাইভড সেট ফাই নিজেই। নেক্সট আমরা বলেছি এভরি ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজড এবি ইজ এ ক্লোজ সেট। প্রত্যেকটা ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজড এবি ক্লোজ সেট। কেন বলেছি? ধরো এটা হলো আমার একটা ক্লোজড ইন্টারভ্যাল, এটা হলো আমার একটা ক্লোজড ইন্টারভ্যাল, এটা এদিকে এক্সটেন্ড করছে, এটা এদিকে এক্সটেন্ড করছে, এটা এ, এটা বি। তার মানে এবারে যদি আমি ক্লোজড এবির কমপ্লিমেন্ট নিই, তার মানে টোটাল রিয়াল নাম্বার সিস্টেম থেকে এই পোর্শনটাকে আমাকে বাদ দিতে হবে। টোটাল রিয়াল নাম্বার সিস্টেম থেকে এই পোর্শনটাকে বাদ দিতে হবে। তাহলে ক্লোজড এবির কমপ্লিমেন্ট কি? আর মাইনাস ক্লোজড এবি। এবং তুমি জানো যে ক্লোজড এবির মধ্যে কিন্তু এ পয়েন্ট এবং বি পয়েন্ট থাকে। তার মানে মাইনাস ইনফিনিটি এ, দেখো মাইনাস ইনফিনিটি থেকে এসে এর আগের এলিমেন্ট এ বাদে এই জোনটা আমাদের কমপ্লিমেন্টের একটা পার্ট, ইউনিয়ন বি এর পরের এলিমেন্ট থেকে বি বাদে প্লাস ইনফিনিটি অবধি আর একটা পার্ট। এবার দেখো এরা দুজনেই কিন্তু ওপেন ইন্টারভ্যাল, তার মানে এ ওপেন সেট, এদের ইউনিয়নও ওপেন, তার মানে ক্লোজড এবির কমপ্লিমেন্ট ওপেন, দ্যাট ইজ ক্লোজড এবি ক্লোজড। দ্য কমপ্লিমেন্ট অফ ক্লোজড এবি ইজ মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন বি ইনফিনিটি, which is the union of two open interval, that is two open set is also open. So closed AB is closed. এইবারে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে এই চারটে দেখাবো এর পরের ভিডিওতে। ডেরাইভড সেট এবং ক্লোজার, ওপেন এবির, ক্লোজড এবির, ক্লোজড এ ওপেন বি, ওপেন এ ক্লোজ বি। মনে রাখবে ওপেন এবিটা তুমি যা লিখবে এই তিনটে হুবহু সেম আসবে, একটা লাইন এদিক ওদিক হবে না। এবার ভাবতেই পারো আর সবগুলো তো আলাদা আলাদা সেট, কিন্তু একটা লাইনও এদিক ওদিক হবে না। ঠিক দেখবে তোমাদের ওপেনের ক্ষেত্রেও আমি এরকম একটা কনসেপ্টে কাজ করিয়েছিলাম। ক্লোজড এবি করে নিলে বাকি ওপেনে ক্লোজড বি এবং ক্লোজড এ ওপেন বিটা হয়ে যায়। এখানেও তাই, এখানে ওপেন বি করলেই বাকি চারটে হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার নেই।
ওকে, এর পরের ভিডিওতে আমি এটা দিয়ে দিচ্ছি। আমরা ডেরাইভ সেট এবং ক্লোজার বের করবো। এখানে ক্লোজটা দেখিয়ে দিলাম, এবার ডেরাইভ সেট ক্লোজারটা বের করে